ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? এই ব্যাপারে তো কখনো কার্পণ্য করেনি কারো ব্যাপারে। সারা দেশে যারাই কোনো ধরনের ঘটনা ঘটেছে সেইখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে, প্রতিদিন হচ্ছে। কিন্তু ওই দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করে। আমরা যদি শেখ হাসিনার মতো নিশ্চুপ থাকতাম, আমাদের অঙ্গ সংগঠনের নামে যাদের পাওয়া গেছে তারা যদি নিশ্চুপ থাকতো, দল থেকে বহিষ্কার করে দিত না দিত তাৎক্ষণিকভাবে, তাহলে এক কথা ছিল। কিন্তু দল এই মর্মান্তিক হত্যাকাণ্ড এবং এই দুষ্কৃতিকারীদের অবিলম্বে তাদেরকে ধরে তাদের দৃষ্টান্তমূলক বিচার এবং এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে। তাহলে আপনারা মিছিল করছেন কেন? মানে একটা রাজনৈতিক ফায়দা লুটার জন্য। আমরা কিন্তু আপনাদের অতীত ভুলে যাইনি। আমরা ভুলে যাইনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাধারণ ছাত্রদের পায়ের রক কিভাবে কেটেছে, কিভাবে বাসের ভিতর থেকে ছাত্র দলের ছেলেকে ধরে নিয়ে গিয়ে এটি বিরোধপুর গ্রামের মধ্যে হত্যা করেছেন। আপনাদের নৃশংসতা, আপনাদের নৃশংসতা, আপনাদের ভয়াবহতা আজও আপনাদের মানুষ দেখলে পরে সেই উপাধিগুলো আপনাদের দেয়, আর আপনারা এখন মিছিল করেন। বিএনপির যে ইতিবাচক যে দিকগুলো, সেই দিকগুলোকে উপেক্ষা করে নিজেদের ফায়দা লুটতে চাচ্ছে, তাতে কোনো লাভ হবে না। বিএনপি সেই রাজনৈতিক দল নয়। বিএনপি হচ্ছে মানুষ যাতে শান্তিতে থাকে সেই নিশ্চয়তা দেওয়ার দল। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখান থেকে কোনো দখলবাজির কোনো কথা এসছে। চর দখল, বালি দখল কেউ রক্ষা পায়নি, দল থেকে বের করে দেওয়া হয়েছে। এখানে ঢাকা মহানগর উত্তর বিএনপির আমিনুল হক, মুস্তফা জামাতদেরকে বলা আছে, যারা সমাজের মধ্যে অত্যন্ত সম্ভ্রান্ত মানুষ, সজ্জন মানুষ, বিনয়ী মানুষ, তারা বিএনপিতে অংশগ্রহণ করবে। কারণ তারা 16 বছর শেখ হাসিনার দুঃশাসন দেখেছে, কি করে সন্তানকে তুলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার দিয়েছে, কি করে স্ত্রীর পাশে ঘুমিয়ে থাকা তার স্বামীকে ধরে নিয়ে গিয়ে অদৃশ্য করে দিয়েছে। এই ভয়ঙ্কর দুঃশাসন অতিক্রম করে আমরা আজকে এই জায়গায় এসেছি। আমরা বিএনপির নামে, দলের নামে বা এই সমাজে কোন দুষ্কৃতিকারী, কোন ঘাতক, কোন ধরনের অপরাধকারী, সমাজ বিরোধী কেউ যেন দলে আশ্রয় না পায়। যদি দেখেন তার এই ঘটনা, সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন।